আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে সুফিয়া কামালের আমার দেশ কবিতাটি ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার দেশ কবিতার ব্যাখ্যা। সূর্য ঝলকে মৌসুমি ফুল ফুটে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে। সকালের সোনালি রোদে ঋতুভিত্তিক ফুলগুলো ফুটে আছে, যেমন শরতে কাশফুল, হেমন্তে শিউলি। প্রকৃতি যেন রঙিন সাজে সজ্জিত। শরৎকালের কোমল রোদে নীল আকাশের ছায়া মাঠে ঘাটে পড়েছে, যেন প্রকৃতি এক শান্তিপূর্ণ চাদরে মুড়ে দিয়েছে সবকিছুকে। পরে মাঠ ভরা ধান্য, শীর্ষ পরে দেশের মাটিতে, মানুষের ঘরে ঘরে। মাঠ জুড়ে সোনালি ধানের শীষ দুলছে, দেখতে যেন সবুজ মাঠে সোনার চাদর বিছানো। এটা কৃষকের পরিশ্রমের ফসল, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৃশ্য। এই সুন্দর মাটির দেশে প্রতিটি ঘরে ঘরে মানুষ বাস করে। তাদের জীবন সংগ্রাম, সুখ দুঃখ, আশা নিরাশার গল্প মিশে আছে এই মাটিতে। আমার দেশের মাটিতে আমার প্রাণ, নীতিলোভে নভ জীবনের সন্ধান। কবির প্রাণ এই মাটির সাথেই যুক্ত। তিনি এই মাটি ছাড়া নিজেকে ভাবতেই পারেন না। এখানকার ধুলো মাটি তার অস্তিত্বের অংশ। প্রতিদিন সকালে এই মাটি তাকে নতুন করে বাঁচার প্রেরণা দেয়। প্রতিটি নতুন দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে। এখানে প্লাবনে নুহের কিশতি ভাসে, শান্তি কপট বার্তা লইয়া আসে। বন্যার সময় এদেশের মানুষ নুহের নৌকার মতো একে অপরের পাশে দাঁড়ায়। বিপদে সবাই এক হয়ে যায়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টিকে থাকে। শান্তির কবুতরের মতো মানুষে মানুষে সম্প্রীতির বার্তা বয়ে আনে। এখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ একসাথে বাস করে। জেগেছে নতুন চর, সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর। নদী তার গতিপথ বদলায়, নতুন চর জেগে ওঠে। এটি বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য। নতুন চরে আবার মানুষ গড়ে তোলে তাদের বসতি। এটা বাংলাদেশের মানুষের অসাধারণ অভিযোজন ক্ষমতা ও সংগ্রামী চেতনার প্রতীক। নব অঙ্কুর জাগে, সেখানে নতুন চারা গজায়, যা নতুন জীবনের প্রতীক। ধ্বংসের পর আবার সৃষ্টির এই চক্রই বাংলাদেশের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্য। প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে, আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ। প্রতিদিন সকালের সূর্যলোকে হৃদয় জুড়ে নতুন ভালোবাসা জন্ম নেয়। এই আলো আমাদের মনে দেশের প্রতি অগাধ ভালোবাসা সৃষ্টি করে, যেন প্রতিটি নতুন দিন আমাদের দেশমাতাকে ভালোবাসার নতুন সুযোগ এনে দেয়। কবির নিঃশ্বাস প্রশ্বাসে এই দেশের মাটির সৌরভ মিশে আছে। তার সমস্ত অস্তিত্বই যেন এই মাটির সাথে একাকার হয়ে গেছে। এই মাটি ছাড়া তার কোনো অস্তিত্বই সম্ভব নয়। গৌরবময় জীবনের সম্মান প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুর করে। এই মাটিতে বেঁচে থাকাটাই এক মহা গৌরবের বিষয়। এখানকার সংগ্রামী জীবনযাপন, সহিংসতা এবং অধ্যবসায়ে রয়েছে অপরিসীম মর্যাদা। হাজারো গাছের পাতায় পাতায় প্রাণের স্পন্দন অনুভূত হয়। প্রতিটি গাছ যেন জীবন্ত সত্তার মতো স্পন্দিত হচ্ছে। প্রকৃতির এই প্রাণচাঞ্চল্য আমাদেরও প্রাণবন্ত করে তোলে। জীবন প্রবাহ সঞ্চারী মর্মে বক্ষে জাগায় আগামী দিনের আশা। গাছের পাতার মর্মর ধ্বনিতে যেন জীবনেরই গান বেজে ওঠে। এই শব্দ আমাদের মনে জীবনী শক্তির সঞ্চার করে, নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। এই সব দেখে শুনে কবির হৃদয় ভবিষ্যতের জন্য আশার সঞ্চার হয়। তিনি অনুভব করেন যে এই দেশের মাটি ও মানুষের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা। আমার দেশের এই মাটি মধুর, মধুর আমার ভাষা। দেশের মাটি যেমন অপরূপ মিষ্টি, তেমনি মাতৃভাষা বাংলাও সমান মধুর। এই ভাষা ও মাটির মধ্যে রয়েছে এক গভীর নিবিড় সম্পর্ক। নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে, মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে। বাংলাদেশের অসংখ্য নদী একত্রিত হয়ে সাগরের দিকে ধাবিত হয়। এটা আমাদের ঐক্যের প্রতীক। যেমন নদীগুলো মিলিত হয়, তেমনি সব মানুষও হৃদয় হৃদয় মিলিত হয়। আমাদের মধ্যে রয়েছে গভীর আত্মিক বন্ধন, যা সকল ভেদাভেদ মুছে দেয়। সূর্য চন্দ্র করে মৌসুমি ফুলে অঞ্জলি ভরে ভরে,
দিনের পর দিন যায়, সূর্য ও চন্দ্র এখানে সময় প্রবাহের প্রতীক। প্রতিটি ঋতুর ফুল দিয়ে যেন প্রকৃতি প্রার্থনা করছে। বসন্তে পলাশ, শরতে কাশফুল, হেমন্তে শিউলি। এগুলো শুধু ফুল নয়, দেশের প্রতি প্রকৃতির ভালোবাসার নির্দেশ। আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে, সূর্য ঝলকে জীবনের ডাক আসে। এই পরিচিত মাটিতে দাঁড়িয়ে মানুষ আনন্দে হাসে, এই হাসি মাটির স্পর্শে নিজের ভূমিতে পদচিহ্ন রাখার গর্বে। প্রভাতের সোনালি রোদে নতুন জীবনের আহ্বান ধ্বনিত হয়। এই আলো কেবল দিনের শুরু নয়, সম্ভাবনার সূচনাও বটে। সেই ডাকে দেয় সাড়া, নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা। গ্রামগঞ্জের মানুষ জেগে ওঠে, কৃষক লাঙল কাঁধে মাঠে যায়, শিশুরা স্কুলের পথে পা বাড়ায়। সবাই জীবনের এই ডাকে সাড়া দেয়। নদী ও মাঠ পেরিয়ে মানুষের অজস্র ধারা ছুটে আসে। এজন্য এক অবিরাম মানব প্রবাহ, যেখানে প্রতিটি মানুষই দেশ গড়ার কারিগর। মিলিতে সবার শনে, আমার দেশের মানুষেরা সবে মুক্ত উদার মনে। নানা পেশা, নানা ধর্মের মানুষ এখানে এক হয়ে যায়। এই মিলন শুধু শারীরিক নয়, হৃদয়েরও মিলন। বাঙালির হৃদয় বিশাল। এখানে স্বাধীন চেতা মনোভাবের পাশাপাশি রয়েছে অপরিসীম উদারতা, যা আমাদের সংস্কৃতির মৌলিক বৈশিষ্ট্য। আর্থ ব্যথিত সুধী গুণীজন পাশে, সেবা সাম্য প্রীতি বিনিময় আসে। দুঃখী মানুষের পাশে দাঁড়ায় জ্ঞানী গুণীজন। এটা আমাদের সমাজের সুন্দর দিক, যেখানে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের মধ্যে কোনো দূরত্ব নেই। এখানে মানুষে মানুষের সেবা, সমতা ও ভালোবাসার আদান প্রদান হয়। এগুলো আমাদের সামাজিক মূল্যবোধের ভিত্তি। সূর্য আলোকে আবার এদেশে হাসে। নতুন সকালে দেশে আবারও প্রাণবন্ত হয়ে ওঠে। এ হাসি শুধু মুখের নয়, এটা সমগ্র জাতির আশাবাদী চেতনার প্রকাশ। নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে। প্রতিদিন নতুনভাবে মন আশায় ভরে ওঠে। কবি বলতে চান, বাংলাদেশের মানুষ কখনোই হতাশ হয় না, প্রতিটি নতুন দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে।